छोड़े आदि शक्ति कठिन घड़ी में क्षण भर साथ न छोड़े आदि शक्ति कठिन घड़ी में क्षण भर। ना माँ, साथ न छोड़े आदि शक्ति कठिन घड़ी में क्षण भर साथ न छोड़े आदि शक्ति कठिन घड़ी में क्षण भर। ना माँ, এটা ওর আঘাতে লাগিয়ে দাও, ততক্ষণ আমি অন্য প্রলেপ তৈরি করছি। लेप औषधि कर रही भाल सा विष घाव पे व्याकुल हो रहे मार्तंड घातक विष प्रभाव से। चिंता भाव से सेवा भाल सा करे कि मार्तंड को तनिक शांति मिले। जन्म जन्मों की डोर ऐसी है बंधी पीड़ा में है एक पीड़ा दोनों को रही। अश्रु की नदी नैनों से है बह रही भाल सा प्रतिक्षण कामना कर रही। चिंता भाव से सेवा भाल सा करे कि मार्तंड को तनिक शांति मिले। स्पर्श भाल सा का पाके मार्तंड की पुनः चेतना लौटी भाल सा के निश्चल प्रेम से छट रही विष की काली छाया। শান্ত হও পুত্রী, তোমার স্বামীর কিচ্ছু হবে না, তোমার স্বামীর কিচ্ছু হবে না, তোমার স্বামীর কিচ্ছু হবে না। স্বামী নয় ও আমার, কোনো সম্পর্ক নেই আমাদের, কোনো সম্পর্ক নেই আমাদের, কোনো সম্পর্ক নেই আমাদের। সম্পর্ক না থাকলে এত অশ্রু কেন? কখনো কখনো জীবনে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, সত্যি সম্পর্কটা বুঝতে পারি না। কিন্তু মা, মানুষের মধ্যে যে মন রয়েছে তার দৃষ্টি কখনোই ভুল হয় না। সেই মন ভালো খারাপ আপন পর সব বুঝতে পারে।
আমি এটা মানছি মা, তোমাদের সামাজিক সম্পর্ক নেই, কিন্তু মনের সম্পর্ক আছে। তাই তো তোমার মনের কষ্ট অশ্রু হয়ে ঝরে পড়ছে মা। এই অশ্রু তোমাদের মনের সম্পর্কই প্রমাণ করছে, মনের সম্পর্কই প্রমাণ করছে, মনের সম্পর্কই প্রমাণ করছে। मल्हार के रूप में है शिवम, है भाल सा बनी स्वयं पार्वती। सब परिचय से दोनों ही है अनभिज्ञ, इस घड़ी में लिखने अपने प्रेम का नया अध्याय। भिन्न हो के भी दोनों ही अभिन्न है, ऐसा प्रेम और सृष्टि ने कहा। शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम दूर है जो टूटे ना। है ये एक दूजे से, है ये एक दूजे में, कुछ ना एक दूजे के है बिना। মহারাজ, ওদের দুজনকে আহত অবস্থায় বনের মধ্যে পেয়েছি, তাও নারীদের পোশাক পরে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা কোনো কথাই বলছে না। দেখো, পরিস্থিতি অত্যন্ত গম্ভীর। এখানে আমার ভ্রাতুষ্পুত্রীর প্রাণ নিয়ে প্রশ্ন। তাই যদি নিজেদের প্রাণ প্রিয় হয় তাহলে সোজাসুজি বলে দাও, কে তোমরা? হ্যাঁ, আর কি করছিলে ওই জঙ্গলে? আরে বলো না, বলো না আমার মহালসা কোথায়? বলো, কোথায় মহালসা? চুপ করে আছো কেন? তার মানে তোমরা এভাবে কথা শুনবে না? তোমাদেরকে বলো, বলো কোথায় মহালসা? কারা তোমরা? কারা তোমরা? বলো, বলো আমায়। হ্যাঁ, বলো, জঙ্গলে কি করছিলে? নারীর বেশে জঙ্গলের ভেতর কি করছিলে তোমরা? কি কি পাপ কার্য করার কথা ভাবছিলে তোমরা? হ্যাঁ, বলো, বলো, কি করছিলে জঙ্গলে? কি করছিলে? কি করছিলে? কি পরিকল্পনা ছিল তোমাদের? হ্যাঁ, বলো, না হলে বলছি আমি। আমরা সত্যি জানাতে প্রস্তুত, আমাদের ছেড়ে দিন মহারাজ। রাত হয়ে আসছে মা, এবার আমি আসছি।
যদি নিদ্রার মধ্যে কষ্ট পান তাহলে এই গঙ্গা জল পান করিও, এতেই কষ্ট দূর হয়ে যাবে, বিষের প্রভাবও কেটে যাবে। তারপর সবই নিয়তির হাতে, যা লেখা আছে তা তো ঘটবেই। বলো বলো, কে পাঠিয়েছে তোমাদের? হ্যাঁ, কি করেছো তোমরা আমার মহার্ষার সঙ্গে? বলো। ওই ওই আমরা আমাদের 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 ক্ষমা করে দিন মহারাজ। ওই ওই হে মহারাজ, হে মহারাজ, আমরা আমরা আরে কি আমরা আমরা বলো, আমরা মহার্ষাকে বলুন না। অপহরণ করতে এসেছিলাম, অপহরণ করতে এসেছিলাম, অপহরণ করতে এসেছিলাম। মহার্ষাকে অপহরণ করেছো তোমরা দুজনে? তোমাদের এত দুঃসাহস কার আদেশে? আমাদের এই নির্দেশ কে ছিলেন? বলবে নাকি? কি হলো?
কি হলো গো? এসব কি হলো? আরে মহাদেব, কোথায় আছে মহালসা মহাদেব? কোথায় আছে আমার কন্যা? কোথায় আছে? যদি উনি না থাকতেন না, তাহলে এই গ্রামে আজ তোমার মৃত্যু শোক পালন করা হতো। মার্তণ্ড, তুমি আমায় সব সংকট থেকে বাঁচিয়েছো, আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। মনে এ কি করলে তুমি? এমন আঘাত করলে যে ওরা মারা গেল। এবার আমাদের কে বলবে যে মহালসা কোথায় আছে? হ্যাঁ, আমি মারিনি দাদা। ওরা ওরা সত্য বলতে যাচ্ছিল। আমি জানি না কি করে হঠাৎ। আরে ওরা আগে থেকে আঘাত প্রাপ্ত ছিল, তার উপর তুমি ওদের এমন মারলে যে ওদের প্রাণ বেরিয়ে গেল। অনর্থ! শ্রাবণ শিবরাত্রির এমন শুভ মুহূর্তে এমন ঘোর অশুভ কাজ করলে তুমি। সাক্ষাৎ শিবের সম্মুখে সব পড়ে আছে এই গ্রামে। আরে নিয়ে যাও এদের। এই শুভ মুহূর্তে বেশি অশুভের ছায়া যাতে না পড়ে এখানে। যাও। দাদা, আমাদের মহালসাকে বাঁচানো উচিত। ও জানি না কোন সংকটে আছে, ওকে বাঁচাতে হবে দাদা। দয়া করুন, দয়া করুন, কিছু একটা করুন আপনি। শান্ত হও, শান্ত হও। তুমি চিন্তা করো না ভগিনী, অবশ্যই খুঁজে বের করব, অবশ্যই খুঁজব। এই শিবরাত্রির দিনে আর কিচ্ছু অশুভ ঘটতে দেব না আমি। আপনারা সকলে যান আর শুদ্ধিকরণ করুন। এবার নিজের ভ্রাতুষ্পুত্রী মহালসাকে খুঁজতে আমি নিজে যাব।
দাদা, আমিও তোমার সঙ্গে যাব দাদা। একটি প্রদীপ নিজে পুড়ে এই সম্পূর্ণ সংসারকে প্রকাশিত করে, কিন্তু যদি প্রদীপে শিখাই না থাকে তাহলে সেই প্রদীপ কোনো কাজের না। আর আপনার জীবনের শিখা হলো আপনার চেতনা। যেভাবে সূর্যোদয় মাত্রই অন্ধকারের অবসান হয়, ঠিক তেমনি হলো একজন ব্যক্তির চেতনা। যখন মূর্খ সন্তুষ্টি লাভ করে না, তখন সে ঈশ্বরকে দোষারোপ করে। যতক্ষণ না নিজেকে বুঝতে পারবে, নিজের চেতনাকে না জাগাবে, ততক্ষণ বাস্তবিক সুখের রস কি রূপে লাভ করবে? চেতনা জাগ্রত হবে, ঘুম ভাঙবে, কেবল তখনই সূর্যের প্রকাশ দেখতে পাবে। ও